আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে ঈদ মোবারক। অনেকেই বলতে পারে যে আমি এত ঈদ নিয়ে ভিডিও বানাই কেন বা ঈদের বিষয়ে। দেখেন, ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দ, বড় বড় খুশি, বড় বড় আনন্দ, প্রত্যেকটাই কিন্তু যার যার জায়গা স্থাপন করে রেখেছে। তো আমি যেটা বাস্তব চিত্রে আমার কিছু জীবনযাপন আছে, যেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে থাকি। কথা বোঝা গেল? তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আজকে কথা না বাড়িয়ে সরাসরি একটা বিষয় নিয়ে আলোচনা করি। এই যে একটা নকশা দেখতে পাচ্ছেন আপনারা, এই নকশার একটা বিশেষ মুহূর্ত, একটা কাজ আছে। আপনারা মূলত বুঝতে পারছেন যে এটা মূলত উল্লেখ করা হয়েছে যে হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য এই তদবিরটা মূলত এটা কয়েক রকমভাবে কাজ করা যায়। তো কয়েক রকম কাজ করা বলতে কি, আপনার হারানো জিনিস বা আপনি যদি এই লাইনের একজন ব্যক্তি হয়ে থাকেন, আপনি কোনো জিনিস সাধনা করে পেয়েছিলেন, কোনো কবিরাজ আপনার কোনো জিনিস কোনো জিন পরি ভূত প্রেত যাই হোক, আপনি যে কোনো একটা সাধন করেছিলেন, সেটাকেও আটকে রেখেছে, সেটাকেও এটার মাধ্যমে ফিরে পাবেন। তবে কিছু কেরামতি সিস্টেমে কাজ করতে হয়, তারপরে এই কাজটা করতে পারবেন। তাছাড়া আপনাদের ব্যক্তিগত যদি কোনো জিনিসপত্র হারিয়ে যায়, সেটাকে ফেরত পাওয়ার জন্য এই আমলটা খুবই পরীক্ষিত। এটা ইনশাআল্লাহ আপনারা করবেন, করলেই ফলাফল নিশ্চিত পাবেন, এটা কোনো সন্দেহ নাই। অনেক আমল আমি কিতাব থেকে দেখাই, কিন্তু বলি যে সন্দেহ নাই। এই কথাটার মানেটা আপনারা অনেকে বুঝতে পারেন, আবার অনেকে পারেন না। যদি বলেন কীরকম, তাহলে বলে দিই। কারণ এগুলা কাজের যে বিশেষ কিছু ফর্মালিটি বা বিশেষ কিছু ব্যাপার থাকে, সেই বিষয়গুলো আমি জানি, যার কারণে আপনাদের মাঝে আমি বলি কি, যে এটা নিখুঁত কাজ করবে। তবে আপনারা যদি নিয়ম মাফিক কাজ না করতে পারেন, তাহলে কিন্তু এটা দায়ভার কিন্তু আমি না। কথা বুঝতে পারলেন? আপনাদের জন্য বলা হয়েছে যে ব্যক্তিগতভাবে শিক্ষা নিয়েও আপনারা কাজ করতে পারেন। তবে আমি আপনাদের জন্য এই জিনিসটাই বারবার বলছি, আগে নকশাটা বুঝতে পারছেন, আসলে ভালো করে দেখে নিন। এই নকশাটায় আপনাদের কাজ করতে হবে। তো মূলত কি করতে হবে, নকশাটা আপনাদের জাফরান কালি দিয়ে লিখতে হবে। হারানো জিনিসের ক্ষেত্রে, আপনার বাড়িতে কোনো জিনিস হারিয়ে গেছে, জীবজন্তু হতে পারে, কোনো জিনিস আপনার চুরি করে নিয়েছে কেউ, এই কাজ কি যদি করেন, তাহলে যেদিন হয়েছে সেদিন থেকে নিয়ে 5 দিনের মধ্যে কিন্তু কাজ করতে হবে, নচেত ফলাফল পাবেন না। এটা প্রথম স্টেপ। 2 নম্বর সিস্টেম হচ্ছে, আপনার যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে চলে যায়, বা আপনার কবিরাজ কোনো জিনিস আপনার আটকে রাখে, বা আপনার একটা বিশেষ কিছু বিষয়, এটা হারানো জিনিস, যে কোনো জিনিস ফিরে পাওয়ার এটা মূল আমল। কথা বুঝতে পারলেন? যে কোনো জিনিস ফেরত পাওয়ার এটা হচ্ছে নকশাটা। তো এই কাজটা আপনারা করবেন। আর একটা জিনিস আপনাদের মাঝে বলে দিই, এটা করার লিখলেন, এটা লেখার পরে নিচে কিন্তু আপনার উদ্দেশ্যটা লিখতে হবে, যে ফালানবির ফালানা অমুক উস্কা ফালানা চিজ কো হাসিল, ওটা আপনাদের উর্দুতে লিখে নিতে হবে, যে ওয়াফাস কারো, এই নকশার মোয়াক্কেলের হুকুম করতে হবে। কথা বুঝতে পারলেন? আমি আজকে ভিডিও কিন্তু বেশি লম্বা করব না, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যেহেতু ঈদের দিন আমি ভিডিও করার ইচ্ছা ছিল না, তারপরেও আপনাদের জন্য আমি খুব ভিডিও করে একটা অভ্যাস হয়ে গেছে, যার কারণে আপনাদের জন্য আর কি নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছেন। তো এই বিষয়টাই হচ্ছে, আপনারা যাবতীয় জিনিস এটা ফেরত পাবেন। তবে এখানে কেরামতি হচ্ছে এই বিষয়টা। এখন এই নকশার একটা জাকাতের বিষয় থাকে। জাকাতের বিষয় কোনো কিছুই না, আপনি ঘরে বসে 101টা নকশা লিখে বাস আপনি যদি জ্বালিয়ে দেন তাও হবে, যদি নকশাটা লিখে রেখেও দেন তাও হবে, এতে কোনো সমস্যার ব্যাপার নাই। তবে এটা দিয়ে অনেক রকম কাজ করার সিস্টেম ফর্মালিটি আছে, সেই বিষয়গুলো কিন্তু আমি বললাম। কিন্তু আপনারা যদি করতে পারেন তো করতে পারবেন, নচেত আপনারা ব্যক্তিগতভাবে কাজ শিখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই নিয়মটা কি, হারানো জিনিস যদি ফিরে পেতে চান, তাহলে আপনার এই নকশাটা লিখে যে জিনিসটা হারিয়ে গেছে ওই জিনিসটা নামটা সহ লিখবেন, যে ফলানা কা বেটা, ফলানা কা ফলানা চিজ ওয়াপাস লাও, তারপর এই নকশার খাদেমগণ, এরকম লিখলেও হবে। কথা বুঝতে পারলেন? লিখে সেই ঘরে কোনো একটা পাথরটা নিয়ে, ঘরের যে কোনো একটা কোনায় যে কোনো বললে ভুল হবে, ঈশান কোণটা বেছে নেবেন, সবচেয়ে উত্তম হয়। সেদিকে নিয়ে ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। তাহলে কী হবে, জিনিসটা আপনার ফিরে পাওয়ার আশঙ্কা অতি দ্রুত হয়ে যায়। এটা 1 থেকে নিয়ে 11 দিনের মধ্যে ফিরে পাওয়ার এটা বিশেষ আমল। এখন এটা দিয়ে আরও যাবতীয় কাজ করা যায়, আমি অতগুলো বিষয়ের মধ্যে আর আগাচ্ছি না। তবে একটা জিনিস আপনাদের মাঝে শেষমেশ বলে দিই, সহজ ফর্মে। আপনারা যারা ভিডিওটা দেখছেন,
আমি যাবতীয় যে এই যে বিষয় বিদ্যাগুলো আপনাদের মাঝে কিছু জিনিস আমি দেখাই। সেটা হচ্ছে যেমন এই যে দেখেন, এই যে এই নকশা আছে, এই যে দেখেন এটা আছে। তারপর মনে করেন যে এই যে দাঁড়ান, আপনারা লাইনে থাকেন, দেখাতে আছে এই যে নকশা, এই যে মানে এই কাজগুলা, এই কাজগুলা দেখতে পাচ্ছেন। এই যে এগুলা কিন্তু মূলত আমি ইউটিউবে দিয়ে রেখেছি, আপনারাও আশা করি বিষয়টা দেখেছেন। এই যে দেখেন এই যে এই বিষয়গুলা, তো মূলত এই যে যাবতীয় যে মানে আমি বিষয়গুলো ইউটিউবে দিয়ে থাকি বা দিয়েছি এখন পর্যন্ত, এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিশেষ খাস খাস আমলগুলা। অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা এই আমলগুলো দেখে বিশেষ কিছু বিষয় শিখতে পারছি না বা জানতে পারছি না, এর জন্য আমরা অনেকে করতে পারছি না বা অনেকে ভয় পাচ্ছি। তো আপনাদের উদ্দেশ্যে বলি, আমি চিন্তা ভাবনা করেছি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। গ্রুপটা কি মাসে মানে 1 তারিখ টু 1 তারিখ এরকম সিস্টেম থাকবে, মাসে মাত্র 500 টাকা করে নেওয়া হবে। আর ওখানে কিছুই না, আবার অনেক কিছু মানে প্রতিদিন যে ভিডিওটা আপলোড করা হয়, এই ভিডিওর মধ্যে যদি কোনো গোপন অংশ থাকে বা আর কিছু, বা এই ভিডিওর বিদ্যা সম্পর্কে যাবতীয় যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমি আপনাদের মাঝে সেখানে উন্মুক্ত করে দেবো, আপনারা নিখুঁতভাবে করতে পারেন। এখন ওই গ্রুপে মাস ফুরিয়ে গেলে কিন্তু আপনারা আবার আপনাদের রিমুভ করে দেওয়া হবে, এরকমভাবে কিন্তু কাজ করা হবে। যদি আপনাদের মনে হয় যে আপনারা ওই রকম শিখতে আগ্রহী, তো ওখানে কিন্তু সিস্টেম এটাই, কেউ পরে এক্সট্রা জিনিস চাইলে হবে না। এখন যাবতীয় যত রকমের জিনিস সব কিছু কিন্তু পাবেন। তবে একটা জিনিস কি, আমার দেওয়া বিদ্যাগুলো নিখুঁত কাজ করে, শুধু কাজ করতে পারলেই কাজ করবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, ভালো থাকবেন, আমি আর বেশি কথা বাড়ালাম না। তো মূলত এই যে এই নকশাটার এই কাজটা আপনাদের কাজকে দিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।